এই, এদিকে আয়। শুনলাম তোর নাকি মেট্রিকের রেজাল্ট দিছে, তা পাস করছস নাকি ফেল করছস? হ, রেজাল্ট দিছে, ফেল করছি। ফেল কইরাও এত সিল কেমনে আসস? তোর বাপ মায়ে কিছু কয় নাই? না, আম্মু শুধু বলছে আর একটু মন দিয়া পড়লেই তো পাস করতা। আর আব্বু তো কত কিছু কিনা দিয়ে মাথায় হাত বুলাই দিয়ে বলল, কষ্ট পাইও না মা, ফেল করছো তো কি হয়েছে, পরের বার আবার পরীক্ষা দিলে পাস করবা। হ, তোদের সময়ই ভালো রে। আমাদের সময় কি হইতো জানস? মা কইতো, তোর এখন থেকে ভাত বন্ধ, তুই এখনই বাড়ির থেকে বাইর হইয়া যাবি। সারাদিন শুধু বান্ধবীগণের লগের গল্প আর আড্ডা দেওয়া, এই জন্যই তো ফেল করছস। বাবা বলতো, তোমার মেয়ের জন্য সমাজে আমার নাক কাটা গেল, ছেলে পাইলেই যত তাড়াতাড়ি সম্ভব বিয়া দিয়ে দিমো ওরে। আর দাদি বলতো, সি, ফেল করছে আবার মুখও দেখাচ্ছে কেমনে, সারাদিন পাড়ার মধ্যে টই টই করে ঘুরে বেড়াইলে তো ফেল করবি। পাড়া প্রতিবেশী বলতো, শুনলাম তুমি নাকি ফেল করছো, আমার মেয়েটা পাশ করছে, আমার মেয়েটার আবার মাথা ভালো, তোমার মাথা ভালো না, এই জন্যে তুমি ফেল করছো। সবশেষে ছোট ভাইও বলে, আপু দাঁড়া, আমি তোর সাথে গ্রামে হাইটা যাইতেও লজ্জা পাচ্ছি, সবাই খেপায় ফেলটুর ভাই ফেলটুর ভাই, আমি তোর সাথে যাবো না। বুঝছো, এই হইল আমাদের সময় ফেলের ইতিহাস। তোমাগরেই ভালো, ফেল করলে আরো বেশি আদর পাও। হ পা, যা কইছেন, আজকে তাইলে আসি।